আমার মা বোনেরা, আপনাদের খেদমত আরজ করব, যেহেতু আপনারা কোরআন পড়া জানেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন কোরআন তেলাওয়াতের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? কোরআন তেলাওয়াতের হক কয়টা? এই বলেন ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ, নামাজের ফরজ 5টা, তাই তো? বলেন নামাজের ফরজ 5টা। আমার ভাই বলছে 5টা। নামাজের ফরজ কয়টা? এই তো মজা। মদ অবদিতা দেবরন্ধকরান্তে প্রকৃতাং বিশনাং ভক্ষয় সদাসর ভজ ভজন্তি ভজব্দরাং গুরুজন্য তথরলং জাহি তব বরলং। আমার ভাই জানারা, আমি আপনাদের খেদমত আরজ করব। হিন্দু ভাই যারা আসেন, আশপাশে মাইকের আওয়াজ যাচ্ছে কিনা জানি না, আমি যেখানে বক্তৃতা করি, তাফসির করি, সেখানে বলি আমি কাউকে সংখ্যালঘু বলি না। হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ। ওরা আমাদের আদম সন্তান, ওরাও আমাদের ভাই। করে বলেন ঠিক না বেটে? আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টা শিখেলেন? তোমার অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওযুর ফরজ 4টা। কোরআনে আছে না নাই? আছে না? আছে। বলবো, খালি দেরি হয়ে যাচ্ছে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতিল ফাগসিলু উযুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজের দিকে যাবা, তোমরা যখন নামাজের দিকে যাবে, যখন নামাজের সময় হবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইজা মানে যখন, কুনতুম মানে তোমরা, যখন তোমরা, কুনতুম ইলা সলাতি নামাজের দিকে যাবা, ফাগসিলু ধৌত করো, উযুহাকুম মুখমণ্ডল, আইদিয়াকুম দুই হাতের কেনি সহ, ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসিও করো, আরজুলাকুম ইলাল কাবাইন দুই পায়ের টাকনি সহ ধৌত করো। এই 4টা হলো ওযুর ফরজ। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করছি, ভাইরা মেহেরবানি করে বলেন, ওযুর ফরজ 4টা যদি একটা বাদ যায় তাহলে কি ওযু হবে? কথা বলেন, হবে না। একটা ফরজ বাদ গেলে যদি ওযু না হয়, তাহলে কোরআনের আয়াত, কোরআন পড়া, তেলাওয়াত করার হক হলো 4টা। হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আমি কোরআন ছাড়া কথা বলতে জানি না আমার ভাই জানেরা, আমি আপনাদের খেদমত আরজ করব। কোরআনের কথা শুনে খারাপ লাগবে ওদের, যারা ইবলিস শয়তানের সাথে ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা ফেরাউনের দোসর, যারা আবু জাহেলের খালাতো ভাই, আবু জাহেলের রক্ত যার শরীরে আছে, তারই কোরআনের কথা শুনে রাগ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন তেলাওয়াতের হক কয়টা? 4টা। মা বোনেরা কান লাগান, এরা তো জানে না। কষ্ট পাচ্ছে? আল্লাহ না করুক আমার ভাইজান মারা গেছে, আমার বাবু ভাই যদি আজ রাত্রে মারা যায়, কষ্ট পাচ্ছেন? আমি উদাহরণ দিচ্ছি যে, অথবা ইনি যদি মারা যায়, কাল এখানে জানাজা হবে, লোক হবে, ঠিক না? 1000 লোকের না 200-300 লোক জানাজা নামাজ জানে, আর বাদ বাকি সব পিছনে খালি বাবলার মতার মতন দাঁড়া থাকবে। ঠিক না বেঠিক? কিচ্ছু জানে না, ঠিক না? লজ্জা আছে আমাদের? তাফসীর মাহফিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হেলিকপ্টারে চড়ে আসবে। আপনারা লক্ষ লক্ষ লোক চলে আসেন, আসার পরে হেলিকপ্টারের হুজুর যা বক্তৃতা করিল, আমরা কিছুই শিখতে পারিলাম না। যারা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাইলেন? উনি প্লেনে আসুক, এসে কিছু শিখাক, কথা ঠিক না? বুঝতে পারছেন না? এই জানাজা হচ্ছে, আর অমিন্দে একটা মুসি হাঁটি যাচ্ছে, মুসি এই কান লাগাও, যাতে লাগি জানাজা দেখি দাঁড়া গেল, দাঁড়া যায় এই যুবকের ডাক দিল, এই শোনো সাইফুল, তুমি শোনো। ওর নাম মনে করেন, তোমার নাম কি? সাবিব? আবির? হ্যাঁ আবির আমার ভাইস্তি আবির। ও তাই নাকি? আবির আপনার ছেলে? হ্যাঁ, ভালো করে শোনো আবির,
আমার মেজো ভাইয়ের ছেলের নাম আবির, ঢাকা ভার্সিটির শিক্ষক। তা আবির, মুসির ছেলে ডাক দিল, গেল তো তোমরা ওই সামনে সাদা কাপড় দিয়ে কাফন দিয়ে জড়া চকলেটের মতন প্যাকেট করে দানা দানা কি বলছিলে? তখন যদি আবির ক্লাস 10-এ পড়ে না, আবির এইচএসসি পড়ে, আবির মাস্টার ডিগ্রি পড়ে, আবির ডিগ্রিতে পড়ে, তাও আবির বলবে কি জানেন? আমিও জানিনি, আমার বাপও জানে না। ওই যে সিরাজগঞ্জে যে মৌলবী রাখিছি মসজিদে, ও ছাড়া আমরা কেউ জানিনি। ঠিক না বেটি? ঠিক। এর নাম কোরআন, এর নাম কোরআন। আমার ভাই জানেন, তাহলে জানাজার নামাজ জানার দরকার আছে না নাই? এই যুবকরা জানার দরকার আছে না নাই? ওই হিন্দু ছেলেটার কাছে আবির অপমান হলো না? হলো না? এই শোনেন, বনপাড়া ছিলেন নাটোরে, বলবো ওখানে একদিন গুরুদাস সত্যের মাহফিল করে আসতে লাগে, ওই জায়গায় আমার গাড়ি খারাপ হয়ে গেল, সারতে দিলাম, হিন্দু মেকার সারছে, বেকারে এই হেল্পারে হুজুরের গাড়ি দেখ, আমাকে বসাদি কাছে গল্প করছে, গল্প করতে করতে বলছে, হুজুর আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, ও যেই বলেছে আমরা পাঁটা বলে দিই, তখন আমি বুঝি ফেলালাম যে তো হিন্দু কি, ঠিক না? বলছে আপনারা যে কুরবানি দেন আর আমরা যে পাঁটা বলে দিই, দুইটা কিন্তু একই জায়গায় যায়, তো অসুবিধা কি বললেন? কথা ঠিক না? তা আমি অমনি বলছি, কি বললেন আপনি? দুইটা একই জায়গায় যায় মানে? বলছে হ্যাঁ, আপনারা কুরবানি দেন আর আমি, তখন আমি বলছি আপনার লেখাপড়া কতটুকু? তো বলছে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কতটুকু? তাহলে ইন্টারমিডিয়েট পড়া জানে? আমি বললাম বলেন, মদবদিতা দেবরং দোকারান্তে প্রকৃতাং বিশ্বনং ভক্ষয় সদস্যর। তখন হাত জোড় করছে, হুজুর মাফ চাই, আমি আর বাংলা জানি না, আমি আর বাংলা জানি না। আমি বললাম অসম্ভব, ময়াকার হস্যই ক মাইক, ঠিক না বে ঠিক? ম বাদ দিলে কি হবে? এই কি হবে? এক টয়কার বয়স ছিল টেবিল, ট বাদ দিলে কি হবে? এই যে বিল, খেসারির বিল, টেবিল থাকলো? এই টেবিল থাকলো? ভগ বয়াকার দন্তান্ন ভগবান, ভ বাদ দিলে কি হয়ে গেল? গবান। গবান, যেই জলে চিল্লা উঠেছি গবান, আর আশপাশের মুসলমানরা সব ছুটে আসছে, হুজুর কি হলো? কি হলো মানে? ও কুষ্টিয়ার কাক পাইছে, কথা বোঝেন না? তাহলে ওই হিন্দুর ছেলেটার কাছে যেরকম আবির অপমান হবে, আমি করজোরে অনুরোধ করে গেলাম, যুবক ভাইরা এই অপমান যেন আমাদের না হতে হয়, ঠিক না বেঠি? তাহলে কোরআনের নাম্বার সুন্দর করে তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করা। 2 নাম্বার, যাহা তেলাওয়াত করিব তাহার বাংলা বুঝিতে হইবে। বাংলা নিশ্চিত বাংলা লেখা থাকবে, এর মধ্যে নাই। আমরা না হয় আরবি পড়ি আর বাংলা করি, আপনি তো আলেম না, আপনার বাংলা লেখা আছে যে তাফসির, সে তাফসির কিনেন মা বোনেরা, আপনারা তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন, কোরআনের তাফসির পড়েন। তাহলে প্রথম কাজ তেলাওয়াত করা, 2 নম্বর কাজ কি? বাংলায় অর্থ বোঝা, অর্থ বোঝা, বুঝতে কাল বলতে পারবেন এই ওয়াজ, অর্থ বোঝা। আর 3 নাম্বার, যেটা বুঝলাম সেইটা আগে নিজে মানলাম, সেটাকে নিজে মানলাম, নিজেকে আগে মানতে হবে, নিজেকে আগে মানতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলছে তুমি নিজে যে কাজ করো না, ওই কাজের কথা খবরদার অন্যকে বলো না। কথা কার? যারা বলেন কথা কার? আমি নিজে গাঁজা খাই, আর একজনকে গাঁজা খেতে মানা করতে পারবো না। আমি নিজে নামাজ পড়ি না, আর একজনকে নামাজ পড়তে বলতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজে নামাজ পড়লে না অন্যকে নামাজের কথা বলা যাবে, ঠিক না বে ঠিক? তাহলে 1 নাম্বার মা বোনেরা ভালো করে শোনেন, 1 নাম্বার তেলাওয়াত করা, 2 নাম্বার অর্থ পড়া, 3 নাম্বার অর্থ পড়ে যদি আমলের হয় সেটি নিজে আগে আমল করা, 4 নাম্বার অন্যকে আমল করানো, 4 নাম্বার অন্যকে আমল করানো। আপনি বলেন আমার ভাইজানেরা, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, চিল্লা দিলাম, পীর ধরলাম, জামাত ইসলাম করলাম, সব করলাম, সুদ বাংলাদেশে থাকেই গেল, ওই আবির যেরাম অঙ্কে ফেল, আমি জান্নাতে যাইতে পারবো না এই অঙ্ক ফেলের কারণে। ঠিক না? আবির নামাজ পড়ে না,
আবিরের বাপ যতই বলুক না কেন, আবিরের আব্বা যতই বলুক না কেন, মা যতই কান্নাকাটি করুক, নামাজ পড়বে না, এই কথা কোরআনে লেখা আছে। কালকে সকাল 7:30টায় যদি ডক্টর ইনুস বলে বাংলার জমিনে যদি একটা বেনামাজি মুসলমান পাওয়া যায় তার 7 দিনের জেল, মসজিদ তুলি সমর পাওয়া যাবে না। কথা বলেন তো ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক?